2026 পড়ার সাথে সাথে একটা কিন্তু ভালো খবর রয়েছে যারা বিএসএনএল ইউজার রয়েছে তাদের জন্য। বিএসএনএল এর মেন প্রবলেম কি জন্য আমরা আসতে যাই না? মেন প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক থাকে না বলে আমরা বিএসএনএল কিন্তু সস্তাতে যদি প্রোভাইডও করে থাকে আমরা বিএসএনএল এ আসতে চাই না, এলেও 2 দিন থেকে 3 মাস থাকার পর আবার পোর্ট করে কিন্তু আমাদের জিও এয়ারটেলে ফিরে যাই বা ভোডাফোনে ফিরে যাই। তো বিএসএনএল সেই প্রবলেমটার একটা সলভিং নিয়ে এসছে, কারণ এখন থেকে তোমাদের কাছে বিএসএনএল এর সিম থাকুক এবং নেটওয়ার্ক না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ বিএসএনএল প্যান ইন্ডিয়া ওয়াইফাই কলিং সিস্টেম এনেবল করেছে। তো এই ওয়াইফাই কলিং অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, ধরো তোমার বাড়িতে ওয়াইফাই রয়েছে বা কোনো একটা জায়গাতে তোমার বাড়ির কোনো একটা নাম্বার রয়েছে যেটাতে তুমি জিও এয়ারটেল ভোডাফোন ইত্যাদি নেট ইউজ করো, সেইখানের যে ওয়াইফাইটা রয়েছে, সেই মোবাইলে যে হটস্পটটা রয়েছে, সেই হটস্পটটা ব্যবহার করে তোমার বিএসএনএলের যে সিম কার্ডটা রয়েছে তাতে যদি তোমার নেটওয়ার্ক নাও থাকে, তাহলে কিন্তু তুমি ওয়াইফাই কলিংয়ের মাধ্যমে ওয়াইফাইয়ের কলিংয়ের যে মোবাইলে অপশান আছে দেখবে, তো সেইটাকে অন করে দিলে তোমার যদি নেটওয়ার্ক নাও থাকে বিএসএনএল থেকে তুমি কল বলো, এসএমএস বলো, সব কিছু তুমি করতে পারবে। এক্ষেত্রে সুবিধা কি? সুবিধা একটাই, ধরো তোমার বাড়িতে একটা জিও সিমে তুমি রিচার্জ করে রেখেছো, ঠিক আছে, বাকিগুলোতে তুমি সব কটাতে বিএসএনএলে পোর্ট করে রেখেছো, কিন্তু তোমার নাম্বারগুলোকেও দরকার, কিন্তু তুমি চাও না 300 350 আমি রিচার্জ করবো। তো সেই ক্ষেত্রে কি করবে না, এই তুমি ধরো হটস্পটটা ইউজ করছো বা তোমার বাড়িতে ওয়াইফাই রয়েছে সেটা ইউজ করছো, জাস্ট ওখানে হটস্পট অন করলে এখানে বিএসএনএল যে মোবাইলে রয়েছে অবশ্যই 4G মোবাইল হতে হবে। আর একটা প্লাস পয়েন্ট কী করতে হবে, তোমাদেরকে কিন্তু ভোল্টি সার্ভিসটা অ্যাক্টিভেট করে নিতে হবে। ভোল্টি সার্ভিস অ্যাক্টিভেট করা খুবই ইজি। বিএসএনএল কাস্টমার কেয়ারে তোমরা যখনই ফোন করবে বলতে হবে যে আমি ভোল্টি যে সার্ভিস রয়েছে সেটাকে এনেবল করে দেওয়ার জন্য, তারা এনেবল করে দেবে এবং তারপর থেকে তোমার মোবাইলে কিন্তু ভিও ওয়াইফাই যে অপশানটা রয়েছে সেটা অন করে দিলে কিন্তু এই যে নেটওয়ার্কের সমস্যার জন্য তোমরা বিএসএনএল দিয়ে কল করতে পারতে না, সেটা কিন্তু তুমি করতে পারবে। তো খুব ভালো একটা পদক্ষেপ আমার মনে হয়েছে। আমি বিএসএনএল এর ভিও ওয়াইফাই ইউজ করে দেখলাম, যথেষ্ট ভালো এখনো কিন্তু পর্যন্ত কিন্তু রয়েছে। তো তোমার এরিয়াতে যদি বিএসএনএল 4G থাকে তার স্পিড কেমন রয়েছে এবং বিএসএনএল 4G ভোল্টি অ্যাক্টিভেট করার পর ভিও ওয়াইফাই তোমার এরিয়াতে কাজ করছে কি না সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে, প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, চলো টাটা।